প্রত্যাশী ভাইয়া বোনরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি খবর নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং চাকরির নিত্য নতুন খবর পেতে বেল বাটন অন করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটি সংসদীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পদটি, সে পদটি হচ্ছে সহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল। বেতন গ্রেড হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার। পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থীগণ। দ্বিতীয় পদটি হচ্ছে হিসাবরক্ষণ কর্মকর্তা। বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। পদসংখ্যা হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মাস্টার ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে একটি। যোগ্যতা হচ্ছে কোনো অনুমোদিত কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। চতুর্থ পদটি হচ্ছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 15টি। যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পঞ্চম পদটি হচ্ছে সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা। বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। পদসংখ্যা হচ্ছে 5টি। যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। ষষ্ঠ পদটি হচ্ছে হিসাব রক্ষক। বেতন স্কেল হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদসংখ্যা হচ্ছে 8টি। যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, চলুন দেখে আসি। প্রার্থীকে অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে এবং অনলাইনে আবেদন পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 30 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 13 জানুয়ারি 2025 বিকাল 5টা পর্যন্ত। প্রার্থীকে আবেদন ফি বাবদ প্রতিটি পদের অনুকূলে 200 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ 30 টাকা, মোট হচ্ছে 223 টাকা অফেরতযোগ্য। আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, আর জমা না দিলে অবশ্যই আবেদন বাতিল বলে গণ্য হবে। আর এখানে আপনারা আবেদন যে ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করছি বিষয়টি সবাই বুঝতে পারছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন এবং কোনো কিছু যদি কাজ জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসের উত্তর করে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।